ঢাকার এক ময়লার ভাগাড়ে একসাথে হাজির পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সরকারি সেবা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা। এটি মাতওয়েল স্যানিটারি ল্যান্ডফিল। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না। কিন্তু এইটা চলতে পারে না, কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আপনার সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। 6 দিন প্রায় 12 থেকে 13টা ইউনিট ডেপ্লয় করে আমরা কিন্তু ফায়ার মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছি। এরপরে দেখলাম যে এটা আসলে এইভাবে এগোনো যাবে না, তখন আমরা কি করেছি, আমরা আলাদাভাবে প্রাইভেট কোম্পানি থেকে আমরা জেনারেটর এবং পানির পাম্প ভাড়া করে আমরা আপনি যদি বলেন যে এটা আজকে শুরু করেছে, আজকে না, আপনি ভেরিফাই করে দেখতে পারেন। আমরা ঈদের পর দিন থেকে আমরা এই স্টেপটা নিয়েছি যেন আপনাদের এই দুর্গন্ধটা কমে যায়। সেকেন্ডলি আমরা যেটা নিয়েছি, আমরা উপরে মাটির সয়েল কাভার দিব। সয়েল কাভার দিলে এই দুর্গন্ধটা বাইরে বের হবে না। মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষায় সরকারের এমন পদক্ষেপ নিশ্চয়ই স্বস্তির। ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না। 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। এটার কোনো রকম ব্যত্যয় হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমাকে ইমেইল করেন এবং আমি লোক পাঠাই। এমন সরেজমিনে গিয়ে সাহসী উদ্যোগ প্রশংসনীয় হলেও তা বাস্তবায়ন কতটা সম্ভব, কিংবা এই কাজ ধরে রাখতে পারবে তো নগর কর্তৃপক্ষ? এটা সমাধান করার জন্য যে আমাদের কৌশল লাগবে, সেই কৌশল অনুযায়ী কর্মসূচি নিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে কাজ কম হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ওনারা এখনও জানেন না যে ওনাদের মেয়াদ কতদিন পর্যন্ত। তো এই যে সমস্যাগুলো আছে, আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু কিছু তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়, আর কিছু সমাধান আমাদের মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করে সেই কৌশল অনুযায়ী কর্মসূচি নিতে হবে। তো যে বিষয়গুলো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করে কর্মসূচি নিতে হবে, সেই জায়গাগুলোতে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, আমি বলবো না আগ্রহ কম, তারা এটাকে অগ্রাধিকার কম দিচ্ছে। জানতে হবে আরও কিছু প্রশ্নের উত্তর, কারণ এমন ভালো উদ্যোগের যথাযথ বাস্তবায়ন চায় বাংলাদেশ। মাতওয়াইল ময়লার ভাগাড় সহ কোনো জায়গাতে কোনো অবস্থাতেই ময়লা আবর্জনা পোড়ানো যাবে না। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের এমন পদক্ষেপ আশেপাশের এলাকাবাসীর জন্য তো বটেই, ঢাকা নগরবাসীর জীবনমান উন্নয়নে একটি ভালো উদ্যোগ। এখন দেখার বিষয় উদ্যোগটি কতটা বাস্তবায়ন করা সম্ভব হয় এবং এর রেশ ঠিক কতদিন পর্যন্ত থাকে। সঙ্গে দুর্বলতা এড়াতে কি কি করণীয় হতে পারে তা নিয়ে আমাদের এবারের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জ্ঞানবিবর্ণ অনুষ্ঠানে। ঢাকা কোটি কোটি মানুষের বসবাস। প্রতিনিয়তই ভালো জীবনের জন্য দূর দূরান্ত থেকে এই শহরে ছুটে আসে মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর প্রতিদিনের নাগরিক সেবা নিশ্চিতে কাজ করছে নগর কর্তৃপক্ষ। কিন্তু এই শহরে কতটা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা গেছে তা নিয়ে অনেক প্রশ্ন আছে, নগরবাসীর অভিযোগও আছে, যার মধ্যে অন্যতম পরিবেশ দূষণ, বিষাক্ত বাতাস। ইট ভাটা, যানবাহনের ধোঁয়া, ধুলাবালির বিষাক্ত হয়েছে নগরের পরিবেশ। তবে বেশি দুশ্চিন্তার কারণ হয়েছে বাসাবাড়ির ময়লা আবর্জনা পোড়ানোর এই ধোঁয়া। বাতাসকে বিষাক্ত করেছে মারাত্মকভাবে। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এসব বন্ধে বহুদিনের দাবি নগরবাসীর। রোজার মধ্যে, কঠিন রোজার গরমের মধ্যে আমরা এখানে আসছি, আমাদের সমস্যাগুলো বলার জন্য আসছি, রাত্রে আসছি, দিনে আসছি। তারা আমারে বলে যে আপনারা যান, সিটি কর্পোরেশন যান, সিটি কর্পোরেশন থেকে বলে আপনার পিডির কাছে যান, পিডি বলে আমার সময় নাই। তো ম্যাডাম, আপনি তো এখানে সবসময় আসবেন না, আপনার পক্ষে এক জায়গায় সবসময় আসা সম্ভব না। কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে, তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? আমরা কোথায় বলবো? আমরা কি এটা বলতে কি প্রধান উপদেষ্টার কাছে যাবো?
অবশেষে এবার ঈদের পরপরই মাতোয়াইলের স্যানিটারি ল্যান্ডফিলে চলে যান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। সঙ্গে ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি, বন অধিদপ্তরের বন সংরক্ষণ মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা। গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের নাই। এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে, এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না। কিন্তু এইটা চলতে পারে না, কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আসলে সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। এখানে যদি কোনো ব্যাটারি থাকে, আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন, ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না। ওই ব্যবস্থাটা নিতে হবে। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি, 3 থেকে 4 মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। থার্ডলি হলো আমরা ফায়ার হাইড্রেন্ট কিন্তু নাই, যেহেতু 181 একর জমি, বিরাট এরিয়া, ফায়ার হাইড্রেন্ট এবং বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে এগুলো লাগাইতে হয়। এই ফায়ার হাইড্রেন্টের প্রজেক্টটা আমরা নিয়েছি। আমরা হোপফুলি 4 থেকে 5 মাসের ভিতরে এখানে কিন্তু অনেক এক্সপার্টদেরকে ইনভলভ করতে হয়েছে, লাইক ফায়ার ব্রিগেড এবং অন্যান্য সবার মতামত নিয়ে আমরা এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে আসছি। আগামী 4 থেকে 5 মাসের ভিতরে যদি এটা অনুমোদন করাতে পারি, তাহলে আমাদের ফায়ার হাইড্রেন্টটাও আমাদের হয়ে যাবে। ফাইনালি যেটা হবে, আপনাদের যে সাফারিংস যেটা আছে, যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন লাগতেছে, আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মানে এখন তো আপনার আগুন আর জ্বলবে না, আমরা হায়ার করে হলো আগুনটা নিভাবো। ঢাকা শহরের বায়ু দূষণ একটি স্বাস্থ্য ঝুঁকি রূপ নিয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এই পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সম্মিলিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। আমার মন্ত্রণালয়ের লোকবল কম, তাদেরও কম, কিন্তু সবাই এক হলে তার কম থাকে না। তাদের ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট, রাজুকের ম্যাজিস্ট্রেট, দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে না। এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে, কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নেই, সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না, কারণ ল্যান্ডফিল তো এইভাবে করার কথা না। ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে, কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ। এটা আমিও শুনতেছি আজকে 22 বছর যাবত, কিন্তু কাজ আগায় না। কাজ যদি আগানো যায়, আগানোর ব্যবস্থা করব। 2টা কাজ এখানে করতে হবে। একটা হচ্ছে ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না। 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই 2টা আমরা জরুরি ভিত্তিতে করব। এটার কোনো রকম ব্যত্যয় হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমাকে ইমেইল করেন এবং আমি লোক পাঠাই, কিন্তু এটার প্রাথমিক দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের। সেটা ব্যাপার না, সরকারে থাকলে সব কিছুরই দায়িত্ব নিতে হবে। সতর্ক করে দিয়ে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, কেউ নিয়ম ভাঙলেই জরিমানার কার্যকর প্রয়োগ করা হবে। এজন্য জনসচেতনতা বাড়ানোর দিকে জোর দিতে হবে। মানে ওয়েস্টের যে আমরা যে কোথাও যে ডাম্পিং করো, যে এটার যে খুব গুরুতর অবস্থা, সেই বিষয়টা আপাকে সরজমিন আমরা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি এবং উনি নিজের চোখে দেখেছেন এবং আমরা আশা করব খুব দ্রুতই সরকারি নীতিমালাটা হয়ে গেলে অথবা এটা এই প্রকল্প এই স্থান থেকেও ওয়েস্ট টু এনার্জিতে আমরা আসলে ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। তো সুতরাং 3টি এগ্রিমেন্ট হয়েছে সারা বাংলাদেশে, এর মধ্যে আমিনবাজারের কাজটি চলমান আছে এবং আমরা আশা করি হয়তো এই মাসে অথবা তার পরের মাসে চাইনিজ যে কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে তাদের সাথে মিলে আমরা এটা অফিসিয়ালি ইনঅগ্রেশনে যাব সরকারি নীতিমালা প্রকাশের পরপরই। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে 2 সিটি কর্পোরেশনেরই বিভিন্ন জায়গায় ওয়েস্ট ম্যানেজমেন্টে এখনও ঠিকমতো ম্যানেজমেন্টের পর্যায়ে যায়নি। এটা একটি বড় কারণ হচ্ছে যে আগে যখন ওয়েস্ট ম্যানেজ করা হতো তখন ঘর থেকে কমিউনিটি 20 টাকা বা 30 টাকা চাঁদা দিয়ে কিন্তু সেকেন্ডারি STS পর্যন্ত নিয়ে যেত, কিন্তু গত 12-15 বছরে এই স্থানীয় ওয়েস্টের ব্যবসাটাকে স্থানীয় রাজনীতিবিদরা একটি টাকার ইনকামের জায়গায় তৈরি করেছে এবং যেই কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা
আর্মির সাথে কথা বলছি সেনা কল্যাণ এটা দায়িত্ব নিতে পারেন কিনা, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথেও আমরা বসবো। আমরা এটাকে একটি অনলাইন মনিটরিংয়ের মধ্যে আমরা নিব 2 সিটি কর্পোরেশন, এবং অনলাইন মনিটরিংয়ের সাথে সাথে এটাকে আমরা কিভাবে আরও ডিসিপ্লিনে আনা যায় সেই কাজটি আমরা করব। শুধু তাই নয়, পর্যায়ক্রমে মাতোয়াইলের স্যানিটারি ল্যান্ডফিল্ড, যাত্রাবাড়ির সামাদ নগর, নরসিংদী রোড, চিটাগাং রোড, কাঁচপুর, যাত্রাবাড়ি, শরীফপাড়া সহ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বায়ু দূষণপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা। এসব এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগগুলো পর্যবেক্ষণ করে নগরবাসীকে আশ্বস্ত করেন। একই সাথে পরিবেশ উপদেষ্টা, অধিদপ্তর, সিটি কর্পোরেশন, সব সেবা সংস্থার প্রচেষ্টা, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষ খুশি, স্বস্তিও এসেছে। তবে এই পরিবেশ ধরে রাখতে চান তারা। এজন্য নগর কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং এবং কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের কণ্ঠে। এর ঠিক দিন 10 পর রাজধানীর মাতোয়াইলে সেই ময়লার ভাগাড়ে কেন বিবর্ণ টিম? আমরা সরেজমিনে দেখতে চাই পরিস্থিতি। মাত্র কয়েকদিন আগে পরিবেশ অধিদপ্তর এই স্থানটিতে পরিদর্শনে এসে পুরোদমে ময়লা পোড়ানো বন্ধের নির্দেশ দেয়। তবে কয়েকদিন পরেই আমরা এখানে এসে আবারও ঠিক আগের চিত্রটাই দেখতে পাচ্ছি। কিছুটা অবাক হতে হবে, সরকারের এত বড় উদ্যোগের পরও আগুনে পোড়ানো হচ্ছে ভাগাড়ের ময়লা আবর্জনা। তবে কেন এমন পোড়াচ্ছে তা নিয়ে সুস্পষ্ট জবাব মিলল না কারো কাছেই। একে হলো এটার একটা দুর্গন্ধ থাকে, তারপরে এর সাথে এখন যোগ হয়েছে ধোঁয়া, প্রচুর পরিমাণে ধোঁয়ার কারণে শ্বাস নিতে অনেকের কষ্ট হচ্ছে, আর শিশুরা তো আরও বেশি কষ্ট পাচ্ছে। আশেপাশে কিছু ফ্যামিলিও আছে, শ্বাসকষ্ট রোগ দেখা দিচ্ছে, তারপরে অসুখ বিসুখ রোগবালা, অনেক চুলকানি ব্যারাম হচ্ছে। স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। দীর্ঘদিনের অভিযোগের পর সরকার ময়লা পোড়ানো বন্ধ করার পরও এসব বন্ধ করা হচ্ছে না। এজন্য কঠোরভাবে নজরদারির তাগিদ দিচ্ছেন তারা। এটা পানি দিয়ে নিবানো প্রয়োজন, এই উদ্যোগটা নিচ্ছে না সরকার। এটা নিভিয়ে দিলেই কিন্তু এটা সমস্যা সমাধান হয়। যখন এটা আগুনটা লাগে বা আগুনটা ধরে, তখন তারা ইচ্ছা করলে আগুনটাকে পানি দিয়ে নিভাই দিতে পারে। একদিক দিয়ে লাগলো, আরেক দিক দিয়ে এটাকে পানি দিয়ে তারা নিভাইতে পারে, কিন্তু সেটা তারা পদক্ষেপ নেয় না, তারা কোনো কিছু করে না। তাদের না করার কারণে সাধারণ যারা ব্যবসায়ী তারা তাদের কারণে হরেন। একটা পদক্ষেপ নেওয়া উচিত, এই জায়গাটা যাতে ধোয়া না হয়, আমাদের যাতে ক্ষতি না হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? কেউ মানছে না কানুন। এমন করে সব ময়লার ভাগাড়ে যদি নিয়ম ভঙ্গ হয় তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি? পুড়িয়ে ফেলাটা কোনো সমাধান নয়, এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত। তবে এটার বিকল্প ব্যবস্থাপনাগুলো তৈরি করা দরকার, এবং তৈরি করে প্রশাসন, সরকার, তারপর স্থানীয় জনসাধারণ, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং অন্যান্য যে অংশীজন আছে তাদের সাথে মিলে একটা কর্মসূচি তৈরি করে সেই কর্মসূচি নিবিড়ভাবে বাস্তবায়ন করা দরকার। শুধুমাত্র যদি একজন নীতি নির্ধারক যদি বলে দেয় আগামীকালকে থেকে এটা করা যাবে না, এটা সিদ্ধান্ত দেওয়াটা সহজ, কিন্তু এটা সমাধান করার জন্য যে আমাদের কৌশল লাগবে, সেই কৌশল অনুযায়ী কর্মসূচি নিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। নগর নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা বলছেন, বায়ু দূষণ বন্ধে কঠোর নজরদারি যেমন জরুরি, তেমনি প্রয়োজন যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা। যে বিষয়গুলো মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করে কর্মসূচি নিতে হবে, সেই জায়গাগুলোতে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, আমি বলবো না আগ্রহ কম, তারা এটাকে অগ্রাধিকার কম দিচ্ছে। কারণ ওনারা মনে করছেন যে ওনারা যদি না থাকেন বা ওনারা থাকবেন কিনা ওনারা জানেন না। সেই হিসেবে ওনারা তাৎক্ষণিকভাবে যে সমস্যাগুলো সমাধান করা যায় সেই দিকে বেশি মনোযোগী হচ্ছে। তবে আমরা তাদেরকে বলবো যে আপনার একটা কৌশল এবং একটা রোডম্যাপ দিয়ে যান, সেই রোডম্যাপের বাস্তবায়ন শুরু করেন, এবং রোডম্যাপটা যদি বাস্তবায়নযোগ্য হয় আমি অন্তত নিশ্চিত যে পরবর্তীতে যে সরকারই আসুক সেই সরকার এটাকে কন্টিনিউ করবে। তবে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো পরিবেশের সুরক্ষায় সরকারি পর্যায়ে এই নড়েচড়ে বসা। সদিচ্ছা থাকলেও রাতারাতি পরিস্থিতি পরিবর্তন না হলেও পরিকল্পিতভাবে উদ্যোগে নিশ্চয়ই নগরে স্বস্তি ফিরবে একদিন। দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ু দূষণ থেকে বাঁচতে মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়ার দাবি স্থানীয় এলাকাবাসীদের। সেই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা, এখানে ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি তাদের। প্রিয় দর্শক, আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেনবিবর্ণ@gmail.com অথবা ফোন করুন 01317 708 842।
মনে রাখতে হবে এই নদী, প্রকৃতি, পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।